গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মজাদার ব্লগ। তো চলো আজকের ব্লগে কি দেখাতে চলেছি আর কি হতে চলেছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা প্রথমেই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে রান্নাটা অনেক দূর এগিয়েও গেছে। দেখো ভাতটা আমি একবার ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে পাশের গ্যাসে অফ করে রেখেছি, আর এইদিকে এখন মাছ ভাজতে শুরু করে দিচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 9:30। আমি একটু সকাল সকালই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবু পেটাই পাওয়াটা আর ঘুগনি নিয়ে এসে এসেই খেতে বসে গেছে। আর এদিকে চপ বেগুনি মা যা পেরেছে তাই নিয়ে এসেছে। ও তোমাদের তো জানানোই হয়নি, মা এসেছে। তো আমি বাড়িতে একা আছি, কিছু কাজের জন্য মায়েরা নেই, কেউই নেই, সেই কারণে মাকে ডেকেছি। মা আমি আর বাবু একমাত্র এখন বাড়িতে আছি। তো তাই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর মা বাবুকে নিয়ে একটু পার্কে গিয়েছিল, আর ওই সব বাবু বায়না করে কিনে নিয়েছে। তো এখন বানাবো পাবদা মাছের ঝাল। পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ঝালের জন্য কী কী জোগাড় লাগবে সমস্তটা করে নিয়েছি, তোমাদের দেখিয়ে নিলাম। পেঁয়াজ বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। তো দেখো তেলটা গরম করে ওই যে মাছের তেল একটুখানি ছিল ভাজার, তার মধ্যে আর একটু কিছু তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো তারপরে ক্যাপসিকামটা দিয়ে নিলাম, একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে। বাটা পেঁয়াজ তো বেশিক্ষণ লাগে না টাইম। আর তোমাদের পাবদা মাছের ঝালের রেসিপিটা যে পুরোটাই শেয়ার করছি। তো দেখো ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও হয়ে গেছে, আর টমেটোটা এবার দিয়ে দিলাম। টমেটোটা গলতে একটু টাইম লাগবে, সেই কারণে টমেটোটাও দিয়ে দিলাম। তো একটু নুন দিয়ে দেবো এরপরে। তো চলো টমেটোটা গলতে থাকুক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো টমেটোটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত আর কোনো মশলা এতে দিইনি। এবার এতে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ও ভেজে নেব একটু, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা। আর মশলাটা কষতে কষতেই দেখো পাশ থেকে কিন্তু প্রচুর তেল ছেড়ে দিয়েছে। এখনও পর্যন্ত সমস্ত মশলা অ্যাড করা হয়নি। তো আদা বাটাটাও সেম প্রসেসে পুরোটা ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করতে থাকবো। তো আদাটা একটু কষানো হয়ে যায়। তো দেখো আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গুঁড়ো মশলা যেমন হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর তারপরে একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেব। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো জিরে গুঁড়োটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো জিরে গুঁড়োটা দিয়েছিলাম। তো মশলাটা কষিয়ে নেব। আর মশলাটার কালারটা এসেছে দেখেছো? তো আজকে মাছের ঝাল দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে কেন সবাই নেই সেই কারণটাও তোমাদের পরে বলবো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, শেষে আমি একটু টমেটোর সস অ্যাড করে দিলাম। তো টমেটো সসটা দিয়ে টমেটো সসটাও একটু নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে, যাতে টমেটো সসের কাঁচা গন্ধটা চলে যায়, একটু কষানো হয়ে যায়। তো তারপরে আমি একটু নাড়াচাড়া করার পরে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। তো ধনেপাতা কুচি আমি আগেও বলেছি যে আমাদের কাঁচা ধনেপাতা একদম খেতে চায় না, কাঁচা ধনেপাতার যে গন্ধটা ছাড়ে, তাই জন্য কষানোর সময় আমি ধনেপাতাটা দিয়ে দিই। ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাও খুব ভালোভাবে কষিয়ে নেবো, যাতে কাঁচা ধনেপাতার যে গন্ধটা থাকে না সেটা চলে যায়, কিন্তু মশলার সঙ্গে ধনেপাতার একটা ভালো সেন্ট ছাড়ে। তো দেখো মশলাটা পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা কষানো আমার রেডি। তো এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা যে যার পরিমাণ মতো দেবে, যে যতটা গ্রেভি রাখতে চাও। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, কিন্তু মাছের ঝাল দিয়েই আজকে ভাত খাবো, সেই কারণে একটু গ্রেভিটা রাখবো, তবে খুব বেশি না। তো দেখো জলটা দিয়ে দিয়েছি, এবারে একটু ফুটে উঠুক। ফুটে উঠলেই আমি কিন্তু মাছগুলো দেবো। আর এতে নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই নুনটা দিয়ে দেবে, আর একটু সামান্য চিনি আমি দিয়েছি। তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম পাবদা মাছগুলো, সেগুলো কিন্তু দিয়ে দেব গ্রেভিটার মধ্যে, আর দিয়ে খুব ভালোভাবে ডুবিয়ে দেব। আর একটু রাখবো, বেশিক্ষণ রাখবো না, আর খুব নাড়াচাড়া করব না। তো দেখো সমস্তটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে, তারপরে আমি এটাকে নামাবো। তো দেখো বন্ধুরা পাবদা মাছের ঝালটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। দেখছো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, আর আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি, আর পাবদা মাছের ঝালটা কিন্তু ঢেলেও নিয়েছি। তো দেখো ঝাল ঝাল লাল টকটকে পাবদা মাছের ঝাল গরম ভাতে এটা হলে আর কিচ্ছু দরকার নেই, এটা দিয়েই ভাত উঠে যাবে। তো দেখো একটু প্লেটে সাজিয়েও নিয়েছি, গরম গরম ধোঁয়া উঠছে,
কি এরকম পাবদা মাছের ঝাল তোমাদেরও পছন্দ নাকি? তাহলে চটপট রেসিপিটা দেখে কিন্তু তোমরাও বানিয়ে নাও এই পাবদা মাছের ঝাল। তো চলো এবার এর পরের রান্নাটা, মানে এরপরে আর কী কী দুপুরের মেনুতে ছিল, ভাতটা তো তোমাদের দেখালাম 1 ফুট হয়েছে, তো বাদ বাকি আর কী কী হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে হচ্ছে দেখো করলা আলু পেঁয়াজ ভাজা হয়েছে। মায়ের যেহেতু সুগার আছে তাই জন্য করলা ভাজা হয়েছে, আলুটা সামান্য দিয়েছে, আর ভাত হয়েছে একদম আমাদের 4 জনের মতো ভাত, তাই জন্য অল্প একটুখানি ভাত হয়েছে, মানে বাবু আমি মা আর হাজব্যান্ড। আর এদিকে একটু বাবুর জন্য আলু ভাজা করেছি, ও তো করলা ভাজা খাবে না, আর ওর জন্য একটু ডাল করেছি পেঁয়াজ না, কিছু ফোড়ন না দিয়ে। আর মাছের ঝাল তো আছেই তোমাদের দেখালাম, আর এদিকে ফুলকপি আলুর ঝাল করেছি। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যেবেলা আসলাম তোমাদের মানে ক্যামেরার সামনে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 বেজে গেছে, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে কেউ নেই, তো সেই কারণেই চা করার আজকে কোনো ঝামেলা নেই। আর মা তো চা খায় না, আর বাইরের অবস্থাটা কি হয়ে আছে, মানে সমস্ত কাজ কমপ্লিট হয়নি, যাই সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এদিকে বাবু এখনও ঘুমাচ্ছে এই যে। আর বাইরের অবস্থাটা চলো তোমাদেরকে দেখাই, মানে কদিন থেকেই বাড়িতে মিস্ত্রি লাগছে আর কাজ হচ্ছে, তো বাইরের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। মিস্ত্রি এই জাস্ট 6টার সময় গেল, তো কিচ্ছু পরিষ্কার করা হয় না। তো চলো কি কাজ হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কদিন সেইভাবে ব্লগও শ্যুট করা হয়নি, তাই তোমাদের কিছুই দেখানো হয়নি। তো চলো সমস্তটা তোমাদের দেখিয়ে আনি। এই দেখো বন্ধুরা ঘরের কি অবস্থা হয়ে আছে, মানে সমস্ত ওলট পালট হয়ে আছে। এই যে এখানে রান্নাঘরটা এখন হচ্ছে, এই মঙ্গলবার থেকে মিস্ত্রি লাগছে, তো এই 6টার সময় কাজ করে গেল, এখন আমার কিছু পরিষ্কার করা হয়নি, এতদূর পর্যন্ত কাজ হয়েছে, পুরো কমপ্লিট এখনও হয়নি। তো পুরো কমপ্লিট হলে তারপরে তোমাদেরকে সমস্তটা দেখাবো, এখন পর্যন্ত এতটুকুই হয়েছে। আর এইদিকে সমস্ত হয়ে আছে, আর এই ঘরে সমস্ত মালটালগুলো সমস্ত রেখে দিয়েছে, টাইলস সবই এখানেই আছে। আর দেওয়ালে যে টাইলসগুলো বসবে রান্নাঘরের, এই যে এইখানে আছে, এই দেখো এই ডিজাইনটা দেওয়ালে হবে। তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, এখনও পর্যন্ত হয়নি, তো কবে হবে কিছুই জানি না, বেসিনও এখানে রাখা আছে, তো হচ্ছে আস্তে আস্তে কাজ হবে। আর এই ঘরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই ঘরটার চাবিটা খুলি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ধুলো করে অবস্থাটা কি হয়েছে দেখছো, আর এদিকের অবস্থাও একবারে খুব খারাপ হয়ে আছে। আমি এখন পুরোটা ঝাঁট দেবো, তারপরে মুছবো, মানে দালানে পা দেওয়া যাচ্ছে না, এত ধুলো হয়ে আছে, সমস্ত কিছুটা ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। চলো চাবি খুলে ওই পাশটা তোমাদেরকে দেখাই ওই ঘরটা। অন্ধকার, এখন এখানে সাইকেল রাখা আছে, এই যে। তো দেখো বন্ধুরা এই ঘরটা রং টং সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এই যে এই পাশটা সবুজ কালার দেওয়া হয়েছে, তো কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না। দেখো এই দিকটা দেওয়া হয়েছে সবুজ, আর একটা স্ট্রিগিন কালার দেওয়া হয়েছে, সমস্ত রেডি। এদিকে পাকা টাকা লাগানো হয়ে গেছে। আর এখন সাইকেলগুলো যেহেতু বাইরে কাজ হচ্ছে, তাই সাইকেলটাগুলো সমস্ত এই ঘরে রাখা আছে, যেহেতু বাড়িতে কেউ নেই, বাপিও নেই আর ছোটদাও নেই, তাই জন্য ওদের সাইকেলগুলো এখানে রাখা আছে। চলো বাইরে যাই, জানলাটা বন্ধ করে দিই। তো চলো জানলাটা বন্ধ করে দিই। তো জানলাটা বন্ধ করে দিয়েছি, চলো এই ঘরে আমি লাইট টাইট অফ করে এখন যাই, ওই ঘরটা মানে ওই দিকটা পরিষ্কার করি, অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে না। চলো আবার চাবি লাগিয়ে দেবো, নাহলে বাবু ঘরে ঢুকে প্রচণ্ড অত্যাচার করে, আর যেহেতু চারিপাশে নোংরা না, তো চাবি লাগিয়ে না রাখলে ও খালি পায়ে পায়ে আর পুরো ভর্তি করবে। আর এদিকেও জানলাটা বন্ধ করে দেবো রান্নাঘরের, আস্তে আস্তে বলেছে যে যাতে এতে না টাচ লাগে। তো চলো বন্ধ করে, তো এদিকে জানলাটা বন্ধ করে দিলাম। আর এইগুলো যেহেতু আজকেই লাগানো হয়েছে, তো তাই জন্য বলেছে যাতে এতে কেউ নাড়াচাড়া না করে। তো চলো এবার আমি এদিকটা পরিষ্কার করি, পরিষ্কার করে আবার তোমাদেরকে দেখাবো যে কী অবস্থা ছিল আর কি অবস্থা করেছি, মানে পরিষ্কার করার পর। তো চলো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বন্ধুরা সমস্তটা ক্লিয়ার করে নিয়েছি, একবারে পরিষ্কার ঝকঝক হয়ে গেছে। আর ওই পাশটা তো এখন কিছু করবো না, ওই পাশটা মিস্ত্রিটা বলেই গেছে যে কিচ্ছু পরিষ্কার করবে না, রোজের এখন কাজ হবে, রোজের এরকম নোংরা হতেই থাকবে, তাই জন্য ওই পাশটা কিছু করিনি, কিন্তু এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর বাবু ঘুম থেকে ওর দিদা তুলছে, এখনও পর্যন্ত ওঠেনি। আর আজকে রাতে রান্নায় সেরকম কিছুই করবো না, তো কি আছে চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো এখানে আছে রুমালি রুটি আছে, রুমালি রুটি কিনে নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে যেহেতু কেউ নেই, শুধু আমি আছি, হাজব্যান্ড আছে, ছেলে আর মা, 4 জনে আছি। তো রুমালি রুটি কিনে নিয়ে চলে এসেছি, আর একটু অল্প করে শুধু তরকারি করবো। আর দুপুরেরও কিছু খাবার আছে, তো বললাম দুপুরেরও কিছু খাবার আছে। দুপুরে হাজব্যান্ড বাড়িতে এসেছিলো, কিন্তু সেইভাবে খাওয়া দাওয়া করেনি, অল্প তাড়াহুড়ো করে অল্প যাও খেয়ে বেরিয়ে চলে গিয়েছিলো। তো ওর জন্য মাছ তরকারি সমস্তটাই রেখে দিয়েছে। দুপুরে কী কী রান্না আছে সেগুলো তোমাদের বলেছি। আর ওই ঘরে যেহেতু
বাবুকে মা তুলছে বাবুকে, তো সেই কারণে ওই ঘরে আর গেলাম না। এই ঘরে আমি এখন আছি ছোটদাদের ঘরে। আর তোমাদের বললাম যে বাড়িতে কেউ নেই, আর কি কারণে নেই সেটাও বলে দিই। মা আর বাপি গেছে মেদিনীপুর, ওটা হচ্ছে মঙ্গলবার গেছে মেদিনীপুরে। আমি যে পিসি মারা গেছে, ওনার কাজ আছে সেই কারণে গেছে। আর পূজা গেছে রবিবার, হচ্ছে কুট্টুসকে নিয়ে গেছে, ওর তেল খাওয়ানোর আছে 6 মাস ছাড়া ছাড়া যে ভিটামিন অয়েল খাওয়ানো হয়, তো সেরকম তেল খাওয়ানো আছে, সেই কারণে পূজাকে ছোটদা দিয়ে এসেছে রবিবারে। আর মায়েরা মঙ্গলবারে গেছে, আর আমি মাকে সোমবারে ডেকে নিয়েছিলাম, সোমবারে বিকালে চলে এসেছে মা। যেহেতু আমি একা থাকবো আর মিস্ত্রি লাগার কথা ছিল সোমবার থেকে, সোমবার কোনো মিস্ত্রি লাগেনি, মঙ্গলবার থেকে লেগেছে। মঙ্গলবার তাও বেলা তখন 11টা বাজে মিস্ত্রি এসেছে। আর আজকে হচ্ছে ছোটদাও নেই, ছোটদাও হচ্ছে আজকে সকালে গেছে, যেহেতু যেদিন পিসিমা মারা যায় তো ছোটদা গিয়েছিল সেখানে, তো তাই জন্য শান্তি জল নেওয়ার একটা ব্যাপার থাকে, সেই কারণে ছোটদা আজকে সকালে গেছে। তো 5:30টার সময় করে এখান থেকে বেরিয়ে গেছে, 11টার মধ্যে পৌঁছে গেছে, আজকে ফেরেনি। কালকে একেবারে মা বাপি ছোটদা আর পিসমারা ওই সাইড থেকে গেছে, তো সবাই মিলে কাল সকালে একবারে ফিরবে। সেই কারণে আজকে বাড়িতে একদমই কেউই নেই, আমরা এই 4টে মানুষ আছি। আর এবেলা তাই জন্য রান্না করলাম না, আর ওবেলা ওই করেছিলাম, মিস্ত্রি টিস্ত্রি লেগে সমস্ত কাজটা করে গেল, আর বাড়িতে কি শুধু শুধু বসতে হবে কেন, তাই সবাই মিলে রান্না করে নিয়েছিলাম। আর এবেলাটা আর ভালো লাগলো না। আর আজকে আছে অমাবস্যা আছে, আমাদের পাশেই একটা কাকিমা আজকে মন্দিরে ভোগ দিচ্ছে, তো কাকিমা বলে গেছে ভোগ নিতে যাবি, আমাদের আজকে ভোগ দেয়। তো কাকিমা হচ্ছে প্রতি বছর এই অমাবস্যাটা প্রতি বছর ধরা বাঁধে, আর কাকিমা আগে থেকে বলে দেয় যে এই অমাবস্যায় আমি ভোগ দেবো, ভোগ গিয়ে নিয়ে আসবি। তো চলো বাবু কতটা কি উঠলো দেখি, ওকে আবার খাওয়াতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, আর কি তরকারি করবো রাত্রে রুটির সঙ্গে সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো, তো বসে পড়েছি রান্না করতে, আর এখন দেখো করছি বাদাম ভাজা। তো এগুলো মা নিয়ে এসেছে বাদামগুলো ছাড়িয়ে, তো সেইগুলো একটু ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম ছাড়িয়ে নিয়ে এসেছে। আর রাতের আজকে রান্নায় বললাম শুধু তরকারি করব তোমাদের, ওইটা কিনে এনেছে। তো দেখো এদিকে এই যে আলুর দম করবো, তার জন্য সমস্ত জোগাড় করছি। এই যে এখনো সমস্ত কাটা হয়নি, পেঁয়াজগুলোও কাটবো, আর একটু ধনেপাতা আর একটু ক্যাপসিকাম। তো চলো এগুলো কেটে নিই, আর এদিকে বাদাম ভাজাটা হয়ে যাক। ফটফট করে আওয়াজ হচ্ছে, মানে হয়েই এসেছে, তো আর একটু হয়ে যাক। আর এইগুলো হচ্ছে মাসি দিয়েছিল, মানে আমার মাসিদের চাষবাস, তো মাসি বাদাম চাষ হয়েছিল, তো মাকে দিয়েছিল। মা সেইগুলো আবার ছাড়িয়ে আমার জন্য কটা এনেছে, মানে কতগুলো এনেছে, আর ওখানে বোনেদের জন্য আবার রেখে দিয়েছে। তো সেইগুলো আমি ভেজে নিচ্ছি এখন। অন্য সময় কী হয় মাই ভেজে পাঠায়, এইবারে তাড়াহুড়ো ছিল, ছাড়িয়েছিল, তো হঠাৎই আমি ফোন করেছি মাকে আসার জন্য, তাই জন্য আর ভাজার সময় পাইনি, তো কাঁচাই নিয়ে চলে এসেছে। তো দেখো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আলুর দমের জন্য, আর সমস্ত কিছু আমার এখানে কেটে রেডি করা হয়ে গেছে। তো চলো এবার আমি রান্নাটা বসিয়ে দিই আর তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর মা আর বাবু গেছে মন্দিরে, আজকে অমাবস্যা তোমাদেরকে বললাম, তো একটু পুজো দিতে পাঠিয়েছি মাকে। মা ঘরে বসে বসে টিভি দেখছিল, মাকে বললাম যাও একটু পুজো দেখে আসো, আর খালি হাতে কেন যাবে, তো একটু পুজো নিয়ে যাও, পুজো দিয়ে আসো। তো তাই জন্য মা আর বাবু গেছে ওখানে। তো চলো আমি রান্নাটা সেরে নিই। আর এর আগে অনেকবার তোমাদের সঙ্গে আলুর দমের রেসিপি শেয়ার করেছি, তাই জন্য রেসিপি সেই রকমভাবে আমি পুরো শেয়ার করব না। চলো আলুর দমটা করে নিই। আলুর দমের মশলাটা কষানো হয়েই গেছে, আর এদিকে দেখো আলুগুলো আমি ভেজেও নিয়েছিলাম, সিদ্ধ করার পর রাখা ছিল। চলো এসব করতে করতে অনেকটাই রাত হয়ে গেল, ঝটপট আলুর দমটা কমপ্লিট করে নিই। তো আলুগুলো একটু মশলার সঙ্গে এখন কষে নিচ্ছি এদিকে, আর কষা হতে থাক। আর এখানে দেখো মন্দিরে আজকে অমাবস্যা তোমাদেরকে বললাম, তো ওখানে খিচুড়ি আর আলুর দম দিয়েছে, মা যে পুজো দিতে গিয়েছিল তো নিয়ে এসেছে খিচুড়ি আর আলুর দম। আর বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আর অনেকক্ষণই ভেজে ঢেলে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডিপেতে ভরে নেব। তো এই দেখো ভাজা হয়ে গেছে, পুরো খোলাগুলো ছেড়ে যাচ্ছে, এটা দেখেই বোঝা যাবে যে বাদামগুলো কতটা ভালোভাবে ভাজা হয়েছে। চলো ডিপেতে ভরে রেখে দিই এগুলো, আর রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। আলুর দমটা বসিয়ে দিয়েছি, একটু মশলাগুলো সব আলুর মধ্যে ঢুকে যাক, তারপর আমি নামিয়ে নেবো, ততক্ষণ চাপা। তো আলুর দমটা প্রায় হয়েই এসেছে, তো চলো নামিয়ে নেব। আর আজকে রাতের ডিনারে আছে এই যে আলুর দম, আর আছে রুমালি রুটি, আর আছে মিষ্টি। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সকলে ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।